नमस्कार बंधुरा आमी ऋतुपर्णा आमार ऋष्टिस चैनेले तोमादेर प्रत्येकके जानाई स्वागत। आज तोमादेर साथे पाबदा माछेर एकटा सुस्वादु रेसिपि शेयर करे देखाबो जा झटपट तैरी हय आर खेतेও असाधारण लागे। चलो आर देरी ना करे रेसिपि शुरू करी। एखाने आमी पाबदा माछ निये नियेछि। पाबदा माछगुलोके भालो मतन परिष्कार करे नियेछि आर एभाবে बेगुन आलुगुलो लम्बा लम्बा करे केटे नियेछि। 2 চামচ পরিমাণে সাদা সরষে আর 3টে কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে আমি ভালো মতন বেটে নিলাম। এবার মাছগুলোকে আমি হলুদ, নুন আর সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। ম্যারিনেট করা মাছগুলো আমি 15 মিনিটের জন্য আলাদা করে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই ভালো মতন গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণে সরষের তেল। তেল থেকে যখন ধোঁয়া বেরোতে আরম্ভ করবে তখন ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছ ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি পরিমাণে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাগুলো হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার ওর মধ্যে আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর 2-3 মিনিট নেড়ে নিলাম। আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে বেগুনের টুকরোগুলোও দিয়ে দিলাম। বেগুনের টুকরোগুলো দেওয়ার পর বেগুন আলুগুলো একসাথে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। বেগুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আগে থেকে বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষে বাটার সময় আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা তোমরাও লবণ দিয়ে সর্ষেটা বেটে নেবে, তাহলে আর পরে তেতো লাগবে না। সর্ষে বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে বেগুন আলুর সঙ্গে ভালো মতন মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 1 চামচ পরিমাণে টক দই। গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে টক দই সব উপকরণের সাথে ভালো মতনই মিশিয়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর সব কিছু একটু ভালো মতন মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী জল। জল দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিও। এর আগেও কিন্তু সর্ষে বাটার সময় আমি কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়েছিলাম। ঝোল ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে ঢেকে রাখলাম 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম ওর সময় একদম কমিয়ে রেখেছিলাম। 4-5 মিনিট পর কভার সরিয়ে নিলাম। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। চেক করে নিলাম আলুগুলো নরম হয়েছে কিনা। বেগুন আলু সব কিছুই ভালো মতনই রান্না হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। বেগুন আলু দিয়ে দই সর্ষে এই পাবদা বন্ধুরা একবার ট্রাই করে খেয়ে দেখো, ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দেওয়ার, আর নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। বন্ধুরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।